বেলুন? এই উপহারটা পাঠিয়েছেন বর্ণালী দিদি ভাই, টাটানগর থেকে পাঠিয়েছেন। এর আগেও অনেক উপহার শোনার জন্য পাঠিয়েছেন, আর আজকে ফোন করে বললেন একটা উপহার যাবে। আর এই যে পিঙ্ক কালার, তাই তো? পিঙ্ক কালার দারুণ। জলের বোতল, এই যে এখান থেকে মুখ দিয়ে খেতে পারবে, টুম করে খেতে পারবে। কেমন করে খেতে পারবি? এটা কিন্তু স্টিলের, তাই না? ও আবার বলছে হ্যাঁ, মানে এখানে দিয়ে জল খাই আর এখানে দিয়ে জল যায়। পার্পল কালার, এটা হচ্ছে পিঙ্ক, এটা পিঙ্ক, মানে বেশ কম্বিনেশনটা বেশ ভালো আর খুব সুন্দর দেখতে। তো ভীষণ ভালো হয়েছে দিদিভাই। আর সোনার জন্য পাঠিয়েছে, সোনার উপরে জল খাবে। তাই তো? হ্যাঁ তাই তো। থ্যাংক ইউ মিমি বলে দাও। থ্যাংক ইউ মিমি। থ্যাংক ইউ দিদিভাই, শোন পছন্দ হয়েছে বোতলটা, আর অবশ্যই সোনায় ব্যবহার করবে, তাই তো? কারেন্টটা থাকছে না বলে জলটা কিছুক্ষণ আসে আবার কিছুক্ষণ বন্ধ হয়ে যায়, এখন ভয় হচ্ছে যে কতক্ষণ থাকবে আর কি। জলটা খুব সুন্দর হয়েছে, এটা ধুয়ে দেবো কোন? হ্যাঁ, দিলে তুমি ব্যবহার করতে পারবে। স্টিলের বোতল, স্টিলের বোতলে জল খেতে পারি তাহলে আমাদের কিছু ইঞ্চি হবে, তারপরে আমরা আর দু জল। ভাতটা আমার হয়ে গেছে, আর এখন রান্না হচ্ছে ওই আম দিয়ে, এই যে ছোট ছোট যে আম না, ওই আম দিয়ে কচুমুখি দিয়ে আলু দিয়ে রান্না হচ্ছে। একটু আলু দিয়েছি, আলু না দিলেও হয়, তো যাই হোক আমি একটু আলু দিলাম। আর রাহির বাবা কালকে বলছিল কচু রান্না করেছিল, তখন বলছিল যে কেন একটুখানি টক টক করলে না, তো ওই জন্য আমি আজকে করছি আর কি। আচ্ছা, কি বলছিস বাবাকে? কিন্তু তোমাকে আরো ধরতে হবে। ওর বাবাকে বলছে, ওর বাবা হেসে পুরো পাগল বলছে। তারপরে আর কি করতে হবে? তারপর হ্যাঁ আরো হ্যাঁ এইগুলো লিখলে, এইগুলো লিখলে বাচ্চা কাচ্চা ঠিক পর্যন্ত লিখে যাবে। আচ্ছা আচ্ছা, তারপর তুমি আরো দেখবে বড় হতে পারবে, আমার মতো বড় হতে পারবে। আচ্ছা, তারপর 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 তোমাকে হ্যাঁ সব বই হ্যাঁ লিখে বাচ্চাগুলোকে বলে, আচ্ছা বাচ্চাগুলোকে পড়িয়ে, হ্যাঁ বই দেখবি বড় বা ছাতি ছাতি তোমার এই পর্যন্ত জল খেতে হবে। আবার জল খেতে হবে? না বডি জল খেতে হবে, পরে জল খেতে হবে, তাই তো? হ্যাঁ বডি জল খেতে হবে। আচ্ছা, দিয়ে তাক দেনে আবার লিখে এগুলো ঠিক পর্যন্ত লিখতে হবে। আর 1 2 3 4 5 6 7 8 9 10 সব লিখে দিতে হবে। আচ্ছা আচ্ছা, বাচ্চাকে কিভাবে পড়াতে হবে? আচ্ছা, তারপর তারপর তোমাকে আরো হাল ছেড়ে চলবে না, হাল ছালে চলবে না। তারপর কিন্তু 1 2 3 9 এটা কি লিখছিস? এটা তো 1 2 না শোনা, এটা কি বলো তো? আমার মেয়ে সাদা বেডশিটের উপরে ডিজাইন করেছে, লাল রং ছিল না তাই লাল রং দিয়ে দিয়েছে আর কি। দুনিয়ায় লিখে লিখে বেড়াচ্ছে, আমি আর কি করব, কোন দিকে নজর রাখবো? তারপর তুমি আলো আরো লিখেছি। ও ঠাকুরমা এটা দিয়েছে, তারপরে আর কি দিয়েছে শোনা? আইসক্রিম খেতে দিয়েছে, তারপরে আর একটা হেয়ার ব্যান্ডটা দাও, হেয়ার ব্যান্ড দিয়েছে, তাই তো? আর কি দিয়েছে? এই তো এগুলো দিয়েছে। মেলার জন্য এনে দিয়েছে যে ফোন, হেয়ার ব্যান্ড, আইসক্রিম, আর হচ্ছে ওই কি সুন্দর হচ্ছে বেলুন হয় না ফু দিলে, ওটা দিয়েছে, তাই তো? বেলুন এই তো
বলছিস হাজার হাজার? আচ্ছা তোর এইসব কথাগুলোর মানে বুঝিস তুই? হ্যাঁ, ফুঁ দিচ্ছে আর অনেকগুলো করে বেলুন উড়ে যাচ্ছে, তো ও বলছে কি হাজার 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 হাজার। ওটা মানে বুঝিস শোনা? হাজার হাজার। এবার কটা হলো? একটা বড় না পড়ে না? বলে না ওগুলোকে ফ্রেন্ডস, গুড মর্নিং। আশা করছি সবাই খুব ভালো আছেন। আর এখন সময় হচ্ছে 7:10, আর এখন এলাম বাচ্চাদের কাছে। আজকে হচ্ছে সোমবার। এপ্রিলের কত তারিখ রে আজকে জানিস? এপ্রিলের আজকে 6 তারিখ। পুতুল নেই, আছে ওই নিচে আছে, ওটা আটকে দেবো। তা তোমার জন্য সকালে উঠেই আমি খাবার বানিয়েছি। আগে ডালিয়া বানিয়েছি, তারপরে এসে বাচ্চাদের কাছে বসেছি। তো কালকে দুপুরবেলার দিকে ঝড় বৃষ্টি হয়েছে, আমাদের এখানে হরিমেলা হচ্ছে। তো কালকে বেশ ভালোই আর কি লোকজন হয়, মানে বেশি লোকজনটা কালকে হয়, কেননা কালকে সবাই মালসা ভোগ নিয়ে যায় এবং সন্ধ্যাবেলা একটু মেলা হয় বেশি আর কি, লোকজন হয় বেশি। কালকে সন্ধ্যাবেলা যাবো। আমার মেয়ে সন্ধ্যের থেকে দিয়েছে টানা ঘুম, ব্যাস মেলা শেষ। সকালবেলা উঠে ঘুম থেকে উঠে একা একা খাট থেকে নেমে উপরে এসেছে, আমি উপরে পড়াচ্ছি, উপরে এসেছে, তাই তো? তোমাকে একটু জল খাইয়ে আনি, আর হচ্ছে একটু খাবারটা আনি, এখানে বসে বসে খাইয়ে দেবো, আর জলটা নিচের থেকে আনি। চলো। কোনো মেলা অনুষ্ঠান হলে বৃষ্টি হলে সত্যি খুব রাগ হয়, তো কালকে সেটাই হয়েছে। আজকেও নাকি বৃষ্টি হবে, আবহাওয়া তো সেটাই বলছে। ওই যে বাবলসগুলো উঠছে না, ওর ভীষণ আনন্দ হচ্ছে, ওটা নিয়েই কালকের থেকে ভীষণ ব্যস্ত। তার মধ্যে খানিকটা আবার জামাতে আর বিছানার মধ্যে ফেলে দিল, বাকি অল্প কিছু আছে, এবার ওটা নিয়ে আর কি সকালবেলা থেকে ভীষণ ব্যস্ত। তো ওকে যে প্র্যাকটিসগুলো বাড়িতে করাই, এরকম সংখ্যা বা কোনো কোনো ছবি বা কোনো বর্ণ দিয়ে এরকম ম্যাচ করাই আর কি। এই যে ম্যাচ করতেও ভীষণ ভালোবাসে, আর ও একটু স্থির হয়ে থাকে। গতকাল একটু বৃষ্টি হওয়ার জন্য রবিবারটা খুব ভালো কেটেছে, ভীষণ ব্যস্ততার দিন কাটে। এই রবিবারটা আমি ভীষণ মানে শুয়ে বসে দিন কাটিয়েছি। কোনো রকমের জল আসার টাইমটাতে তো ওটা হয় না, আর দুপুরে রান্নাটা আবার গ্যাসে করেছি, যার জন্য রবিবারটা সত্যি অনেকটা শুয়ে বসে আর কি কাটিয়েছি। কি তোর মুখে ফেলে দিলা কেন? ও টাকা নিয়ে পুকুরে ফেলতে হতো। ওই আবার বাড়ি ভর্তি হয়ে যাবে ঝোঁক, চারিদিকে তো বৃষ্টি হতে না হতেই ঝোঁক। রাহি বাবা এই যে এগুলো সব কেটে দিয়েছে, সকাল থেকে টিউশন ছিল না, বাচ্চাদের পরীক্ষা চলছে। আর মেয়ে এখন বালতি নিয়ে যাচ্ছে আম কুড়োতে। যা, ওই তো আম গাছ। একটা কিছু কাজ না দিলে রান্না করতে, কোনো কাজ করতে দিচ্ছে না। এই যে পান্তা খাওয়া আমাদের হয়ে গেছে, আজকে পান্তা ছিল, আর এই শাড়িটা কেচে দিয়েছি। আজকে দেখে মেলায় যাব, খানিকটা জিনিস কেচেছি, খানিকটা মাঝামাঝি করবো। ওই যে মেয়ের 3টে জামা ধুয়ে দিয়েছি, মুরগিগুলোকে খাবার দিয়ে জল দিলাম, এবারে খানিকটা মাজবো, তারপরে রান্না বসাবো। এইগুলো ডালগুলো কেটে দেওয়া হয়েছিল, বেশ আবার নতুন করে সব কষ ছাড়ছে, মানে নতুন করে ডাল গজাচ্ছে আর কি, আমাদের গ্রাম্য ভাষা এটা। আর এই যে যেটা কাটা হয়নি সেই ডালটাই ফুল এসেছে, আবার করে কুল হবে, কিন্তু এই কুলটা খেতে একদমই ভালো না। আর এই ডাল রাখলে পরের বছর যখন সিজনের সময় তখন ভালো কুল হবে না। তো এইটা হচ্ছে জাম গাছ, আর ফুল এসেছে ভীষণ। দেখা যাক, রাহির বাবা তো বলে বড় জাম, আর আমি বলি যে না ছোট জাম, কেননা ছোট জামের পাতাগুলো ছোট ছোট হয়। দেখা যাক, বড় জাম হলে গাছটা থাকবে, না হলে এখানে কেটে অন্য গাছ লাগানো হবে, আম গাছ বা কাঁঠাল গাছ কিছু একটা লাগানো হবে। এই কুল গাছের ডালগুলো কাটা হয়নি, রাহির বাবা সেদিন বলছিল যে কাটলে ভালো হতো। এইটা যে কি গাছের চারা, আমি কি গাছের দানা যে আমি দিয়েছিলাম, আমি নিজেও জানি না। আমি সব কিছু দানা গুজে গুজে রাখি, যেখানে সেখানে হবে হবে না হবে না হবে। তো জানি না, এটা আমার তো মনে হচ্ছে আতা গাছ না কি গাছ, আমি ঠিক বুঝতে পারছি না, কিন্তু আতা খাওয়া হয়নি। তো জানি না এটা কি গাছ, আতা গাছের মতোই দেখাচ্ছে, কিন্তু রাহি বাবা বললো কাঁঠাল গাছ, বাবা বলছিল, কিন্তু কাঁঠালের পাতা এরকম হয় না।
তো যাই হোক কি হয় এখন বোঝা যাচ্ছে না। কষ্ট হচ্ছে? একটাও তো ওই একটা আম নিয়ে এসছি। এই বাবাকে খুব করে বললাম যদি জ্বালানি কাটো আমি গ্যাসে রান্না করব। আর গ্যাসে রান্না করা মানে বুঝতেই পারছো, সেই ওই ঘরে থাকতে 5-6 মাস আগে একবার গ্যাস নিয়েছিলাম, সেই সিলিন্ডারেই রান্না হচ্ছে। ওটা ফুরিয়ে গেলে এখন আবার কি পরিস্থিতি, এখনও পর্যন্ত গ্যাস নেওয়া হয়নি আমাদের, যেহেতু ব্ল্যাকে নেওয়া হয়। তো ওই জন্য আজকে খুব হম্বিতম্বি করতে এখনই দিল কেটে। তোর কি সকল সময় জল খেতে হয়? হুম, কালকের থেকে হাতে শুধু ওই জলের বোতলটা, মানে হাত ছাড়া করছেই না একদম। যেখানে যাচ্ছে হাতে করে বোতল নিয়ে চলে যাচ্ছে। তুই কি এটা পালগা মতো আছিস সকল সময় হাতে? তুমি কি পালগা মতো আছো? এটা জলের বোতল কি হাতে করে নিয়ে ঘুরতে হয়? তুই জলের বোতল নিয়ে যেখানে যাচ্ছিস সেখানে জলের বোতল? কি রে তোর মা বলছে? কেন আমার সাথে কথা বলবে না কেন? কি হয়েছে? আমি কি করলাম কথা বলবে না? তুমি জলের বোতল দিয়ে যেখানে যাচ্ছ সেখানে জলের বোতল নিয়ে চলে যাচ্ছ। রেখে দিয়েছিস তো? বল খা, তুই কর দেখি কেমন করতে পারিস। খানিকটা ছাই তুলে বাগানে দিলাম আর খানিকটা তুলে আমি রেখে দিলাম কালি হাঁড়ি করা মাজবো। আমি এতদিনে মানে যতই ভীম দিয়ে আমি যতই কালি হাঁড়ি করা মাজি না কেন, একমাত্র দেখেছি ছাই দিয়ে মাজলে খুব ভালো হয় আর কি, তাড়াতাড়ি করে উঠে যায় কালি। তো ওই জন্য আমি কিছুটা ছাই রেখে দিয়েছি ওই যে হাঁড়ি কড়াগুলো মাজার জন্য, আর বাকিটা আমি রেখে এসেছি বাগানে। এখন ন্যাপা দিয়ে নিই। রাহির জন্য এসেছে এতগুলো বই, আর বইগুলো দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর। এই যে একদম পিকচারের সঙ্গে কিন্তু এর নামগুলো দেওয়া আছে। ভেজিটেবলস, এই যে বার্ডস, কালার্স, ফ্লাওয়ার্স, ফ্রুটস, এগুলো বিভিন্ন ধরনের আর কি, এগুলো সব দেওয়া আছে এর মধ্যে। এরকম ধরনের বই আগে আমি নিয়েছি রাহির জন্য, কিন্তু এগুলো একটু আলাদা, মানে এই পিকচারগুলো বা এগুলো একটু আলাদা আর কি। তো দিদিভাই বললেন যে আলাদা যখন তাহলে হচ্ছে রেখে দাও রাহির জন্য। বইগুলো কিন্তু বর্ণালী দিদিভাই পাঠিয়েছেন, আর এই রকম একটা খামে আসে। বইগুলো ভীষণ ভালো। এই যে এরকম নামে সার্চ করলেই আপনারা পেয়ে যাবেন। আমার মতো ছোট্ট ছোট্ট বাচ্চা যাদের ঘরে আছে তাদের কিন্তু এরকম বই পেলে ভীষণ আনন্দ হয়। তো বইগুলো সত্যি খুব ভালো, কারণ এই বই আগেও আমার মেয়ে দেখেছে, তো ওই জন্য এগুলো দেখে ভীষণ খুশি হয়েছে আর কি। তো যাই হোক এই বইগুলো কিন্তু বর্ণালী দিদিভাই পাঠিয়েছেন টাটানগর থেকে। এই ভিডিওতে আপনারা দেখলেন যে দিদিভাই বোতল পাঠিয়েছেন, সেই দিদিভাই কিন্তু আবার এই বইগুলোও পাঠিয়েছেন আর কি। এগুলো তো একদিনে আসেনি, তো ওই জন্য পরের দিনের ভিডিওটা আমি অ্যাড করছি যেহেতু, ওই জন্য এটাও অ্যাড করে দিলাম। সত্যি বইগুলো ভীষণই ভালো। আর আমার মেয়ে ভয় লাগছে, আমার বিছানা কখনো ঠিক থাকে না, একদম ওরকমই হয়ে যায় সকল সময়। আর দিদিভাই ভীষণ ভালোবাসেন আমাদের। আর রাহিকে বলেন যে হচ্ছে আমার বান্ধবীর জন্য পাঠিয়েছি। বইগুলো সব দেখিয়ে দিলাম। আর আপনারা ভীষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যে ভালোবেসে এই যে উপহারগুলো দিদিভাই পাঠিয়েছেন কেমন হয়েছে। তো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। অনেক ভালো থাকুন সবাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।